হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি এপিসোডে আবারও সবাইকে। আমার আজকের রেসিপি হয়েছে ইলিশ মাছের লেজ দিয়ে কচুর শাকের ভর্তা রেসিপি। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, এই তো এখানে আমি কচু শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচি কচি কচুর শাক আমি এখানে নিয়েছি। আর এই তো এর সাথে কিছু উপকরণ নিয়েছি। এখানে প্রথমেই লাগছে ইলিশ মাছের একটা লেজ। তো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো লেবুর রস, একটা রসুন কেটে আর 3টা পেঁয়াজ কেটে, আর তার সাথে কিছুটা শুকনো ঝাল নিয়েছি। তো এখানে কিন্তু চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু প্যানটা গরম হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে এখন ইলিশ মাছের লেজটার মধ্যে আমি লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তা এখন কিন্তু ভেজে নিচ্ছি। তো মাছের সাথে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো ঝালগুলো। আর এই তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি একই সাথে, আমি কিন্তু এখন ভেজে নেব। আর বন্ধুরা, যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু এইভাবে একটা ভর্তা আপনারা তৈরি করে খেতে পারেন। এই কচু শাক দিয়ে আর এই ইলিশ মাছের লেজটা দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে হয় অসাধারণ। নিমিষেই কিন্তু 1 প্লেট ভাত আপনারা খেতে পারবেন। তো এখানে কিন্তু পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তো নামিয়ে নিলাম। আর এই পাশে কিন্তু লেজটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, যেহেতু লেজের মধ্যে অনেক কাটা থাকে। তো একটু কড়া করে ভাজলে কিন্তু খুব ভালো হয়, এটা বাটার সময় নিবিষ হয়ে যায়। তো এখানে কিন্তু আবারও ওই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ছিল। তো ওর সাথে কিন্তু আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবে করে কিন্তু শাকটা এখন আমি রান্না করে নিব। তো এখানে কিন্তু পানিটা টেনে যাওয়ার পর দিয়ে দিচ্ছি শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল। তো এখানে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম, শিলপাটায় কিন্তু এখন বেটে নিব। তো প্রথমে কিন্তু মাছের লেজটা থেকে আমি কাটা ছাড়িয়ে নিব। তো এখন কিন্তু কাটাগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি বেছে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সহজভাবে করে নেওয়ার জন্য কিন্তু আমি শিলপাটার উপরে চেঁচা দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু কাটাগুলো ছাড়ানোর পর দিয়ে দিচ্ছি শুকনো ঝাল, আর এখানে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখন কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর কিন্তু এখন বেটে নেব। তো বন্ধুরা, ভর্তা খেতে কারা কারা বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তো এখানে কিন্তু সব কিছু বাটার পর একসাথে এখন বেটে নিচ্ছি আমি কচুর শাকটা। তা এখন কিন্তু একবার বেটে নিয়েছি, তো এখানে কিন্তু আমি আবারও বেটে নিচ্ছি। এই তো এখন কিন্তু বাটা শেষ। তো এখানে কিন্তু এক টুকরো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারেন। আর আমি যেহেতু ভর্তার মধ্যে একটু তেলটা বেশি দিয়েছি, তো এখানে কিন্তু আর সরিষার তেল অ্যাড করলাম না। তো এখানে কিন্তু ভর্তাটা বাটার পর আমি আর জিভের পানি সামলাতে পারছিলাম না। তো এখানে কিন্তু একটুখানি ভাত নিয়ে মেরে খেয়েই নিলাম। তো মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে হয়েছে অসাধারণ। তো চাইলে একবার ট্রাই করতে পারেন, অসম্ভব মজা খেতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।